পরিবর্তন নাই। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলে। আরো 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, 14,000 বছর পর্যন্ত কোরআন এবং হাদিস একই কথা বলে যাবে, কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক সময় এক এক রকম বিশ্লেষণ আসে। এক সময় বিজ্ঞানীরা বলতো তারা ছিল হেলিওসেন্ট্রিক থিওরির মধ্যে। তারা বলতো যে সূর্য এক জায়গায় স্থির আর সব কিছু দুনিয়া গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আরেকজন বিজ্ঞানী আসলো, তারা বললো না, ওটা ভুল, জিওসেন্ট্রিক থিওরি। তারা বলে যে দুনিয়া তার আপন জায়গায় স্থির, বাকি সব দুনিয়াকে কেন্দ্র করে ঘুরে। এরপর আরেকজন বিজ্ঞানী আসলো, তারা বললো যে না, দুনিয়াও ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে। বৈজ্ঞানিকদের বক্তব্যের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক সময় তারা তাদের মতামত পরিবর্তন হয়, বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তন হয়। এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর করত, তাহলে যুগে যুগে ইসলামের পরিবর্তন হয়ে যেত। ঠিক, ইসলাম কোন যুক্তির উপর নির্ভর করে না, কারণ যুক্তির কোনো স্থায়িত্ব নাই। এবং যুক্তি এমন একটা জিনিস যে যুক্তি চতুর্দিকেই চলে, যার যার কাছে তার যুক্তি, যার যার কাছে তার যুক্তি। যদি ইসলাম যুক্তির উপর নির্ভর করে চলতো, তাহলে এক এক দেশের ইসলাম এক এক রকম ভাবে চলতো, ইসলামের কোনো ঠিক থাকতো না। এই জন্য যদিও মানুষ যুক্তি শুনতে পছন্দ করে, যুক্তি দিয়ে কথা বললে মানুষের কাছে খুব আকৃষ্ট হয়, মানুষ আকর্ষণ লাগে, মানুষ আকৃষ্ট হয়। আর যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে, মানুষ তাদেরকে যুক্তিবিদ, যুক্তিবাদী ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি দেয়। কথা সুন্দর হয়, কিন্তু যুক্তির উপর ইসলাম নির্ভর করে না, কারণ যুক্তি এমন একটা জিনিস, এটা চতুর্দিকেই চলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বা জান মরহুম, তিনি এই জায়গায় একটা গল্পের সাহায্যে যুক্তির অসারতা তিনি তুলে ধরতেন। যদি যুক্তির উপর নির্ভর করো, তাহলে পরিণামটা কেমন হবে। এক লোক, তার একটা গাধা আছে, এখন সেই গাধাটা বিক্রি করতে হবে। বাড়িওয়ালি বলছে যে যাও বাজারে নিয়ে গাধাটা বিক্রি করে টাকা নিয়ে আসো, কিছু কাজ আছে। এখন লোকটা গাধা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে, সাথে তার ছোট একটা ছেলে। এখন লোকটা রওনা হয়ে গাধার পিঠে আরোহণ করছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে। রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা, সেই লোকগুলো বলছে কিরকম পাষণ্ড বাপ, বুঝা বেটা গাধার পিঠে আরোহণ করে যেতেছে আর ছোট্ট বাচ্চাটাকে হাঁটায় নিয়ে যেতেছে, এরকম বাপ হয় নাকি, একেবারে নির্মম পাষণ্ড পিতা। লোকটা চিন্তা করলো যুক্তি তো ঠিকই আছে। লোকটা নিজে গাধার পিঠ থেকে নেমে তার বাচ্চাকে গাধার পিঠে আরোহণ করলো, চললো কিছু দূর। দ্বিতীয় দলের সঙ্গে দেখা, তারা বলে যে দেখো কত বড় বেয়াদব, পলায় সওয়ার হয়ে যায়, নিজের বাপকে হাঁটা নিয়ে যেতেছে। আর বাপটাও কিরকম, যে ছেলেকে বেয়াদবি শিখিয়েছে। লোকটা বললো যুক্তি তো ঠিকই আছে, এখন কি করা যায়। বাপ বেটা দুইজন একসাথে গাধার পেটে সওয়ার হয়ে যেতেছে। এবার তৃতীয় দলের সাথে দেখা, তৃতীয় দল বলছে কত বড় পাষণ্ড জালেম, ছোট্ট একটা অবলা প্রাণী, বাপ বেটা দুইজনের পিঠে উঠে বসছে, তো কোনো কথা হলো। লোকটা বলে তাও যুক্তির কথা, কি করা যায়। বাপ বেটা দুজন নামছে, কেউ আর গাধার পিঠে সওয়ার হয় নাই, গাধাও হেঁটে যায়, বাপ বেটা দুজন হেঁটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, দেখ তিনটা গাধা হেঁটে যায়। তিন গাধা হলো কেমনে? আরে ভাই, তোমাকে আল্লাহ পাক একটা গাধা দিছে, সওয়ার দিছে, আরোহণ দিছে, বাহন দিছে, হয় তুমি আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। এটা কিরকম হলো যে মোটরসাইকেল হেঁটে যায়, যাত্রীও হেঁটে যায়, কথা হলো। লোকটা কয় হ্যাঁ, তাও তো কথা ঠিক। এখন সে চিন্তা করতেছে করুন নাকি, আমি একা আরোহণ করলাম, পাষণ্ড বাপ হইলাম, ওরারে আরোহণ করাইলাম, ও বেয়াদব হইল। দুইজন আরোহণ করলাম, দুজন নির্মম এবং পাষণ্ড হইলাম, দুজন নামলাম, হইলাম দুজন গাধা। এখন সব থেকে তো যুক্তি, কি করা যায়। এখন সে বিরক্ত হয়ে গাধাটাকে ছেড়ে দিচ্ছে, গাধাই রাখবো না সাথে, গাধা ছেড়ে দেওয়ার পর গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপটা দুজন যখন বাড়িতে আসছে, এখন বাড়িতে অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10,000 টাকা আনবে। এটা তার বিশাল প্ল্যান, অনেক বড় পরিকল্পনা।
খালি হাতে আসতে জিজ্ঞাসা করছে গাঁদা বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে? কাজে না, গাঁদা তো বেশি নেই। করছো কি? পুরা গল্প শুনেছে। এই কাহিনী গাঁদা তো ছেড়ে দিয়েছি, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাঁদা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো বাড়ি এমন খেপা খেপছে, বাড়ির ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে। ঝাঁটা ছিলেন? ঝাড়ু নিয়ে আসছে। ঝাড়ু নিয়ে এসে বলে যে দুইজন যাও, গাঁদা খুঁজে তালাশ করে বিক্রি করে তারপরে টাকা নিয়ে আসবে, আর রাত পর্যন্ত যদি বাড়িতে ঢুকছো ঝাড়ুর বাড়ি একটা মাটিতে করবে। তো যারা এভাবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকে, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক যুক্তি, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন যুক্তির পিছনে ছুটেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিতে চান যে মুসলমানদের বুনিয়াদ, মুসলমানদের ঈমানের বুনিয়াদ, মুসলমানদের আমলের বুনিয়াদ, মুসলমানদের কর্মকাণ্ডের বুনিয়াদ, মুসলমানদের ইবাদতের বুনিয়াদ, মুসলমানদের অর্থনীতির বুনিয়াদ, মুসলমানদের রাজনীতির বুনিয়াদ, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার বুনিয়াদ, মুসলমানদের বিচার ব্যবস্থার বুনিয়াদ, কোনো কিছু দুনিয়ার অন্য কোনো